ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। তো আজকে তোমাদের রেশিয়াল প্রপোর্শনের কিছু প্রুফ দেখাবো। দেখো, বোর্ডে একটা অঙ্ক আছে, বলছে a বাই কিউ মাইনাস আর ইজিক্যাল টু বি বাই আর মাইনাস পি ইজিক্যাল টু সি মাইনাস পি মাইনাস কিউ হইলে দেখাও যে a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু জিরো অর পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। অর্থাৎ এটা সমান জিরো অথবা জিরো দেখাতে হবে, এটাও দেখাতে হবে। তো এই অঙ্কগুলো সচরাচর আমরা এই যে রেশিওগুলো দিয়ে দিয়েছে, এই রেশিওগুলোকে সচরাচর আমরা কে ধরে করব। দেখো সমাধানটা কত ইজি হয়ে যাবে। এইটা ইজিক্যাল টু ধরো এটা আমি অঙ্কটা অ্যান্সার স্ক্রিপ্টে ধরো টুকে নিলাম, নিয়ে এটাকে কে ধরলাম। তাহলে দেখো এ ইজিক্যাল টু আমার কি হলো না কে ইন্টু কিউ মাইনাস আর, একইভাবে বি ইজিক্যাল টু হলো কে ইন্টু আর মাইনাস পি এবং সি ইজিক্যাল টু হলো কে ইন্টু পি মাইনাস কিউ। এবার দেখো এইখানে এ বি সি এর জায়গায় এই ভ্যালুগুলো বসাবো। তাহলে বসাই, অর্থাৎ আমার জিনিসটা এ প্লাস বি প্লাস সি এটার জায়গায় আমি বসাচ্ছি কিরকম দেখো, সমান এর জায়গায় বসালাম কে ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি এর জায়গায় বসালাম কে ইন্টু আর মাইনাস পি প্লাস সি এর জায়গায় বসালাম কে ইন্টু কে মাইনাস পি মাইনাস কিউ। তাহলে এখানে কে কমন যদি আমি নিয়ে নিই, এটা কি হচ্ছে আমি দেখি। এটা যদি কে কমন নিয়ে নিই তাহলে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। সবগুলো কেটে গেল, অর্থাৎ কে ইজিক্যাল ইন্টু জিরো অর জিরো হলো। তাহলে এই দিকটা জিরো প্রমাণ হয়ে গেল, এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু জিরো। আরেকটা প্রমাণ করতে বলেছে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। বেশ, ঠিক আছে, তাহলে এই পাশটা আমার প্রমাণ হয়ে গেছে জিরো, এই অবধি আমার প্রুফ হয়ে গেছে। এবার এই দিকটা দেখি, অর্থাৎ ডান পক্ষটা নিয়ে যাই, কি আছে দেখি। পি এ প্লাস কিউ বি প্লাস আর সি, দেখবে এগুলো তো এ প্লাস এ বি সি এর মান বসিয়ে দিলে জিরোই হয়ে যাবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি। তাহলে পি ইন্টু এ এর মান বসাচ্ছি কে ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু বি এর মান বসাচ্ছি কে ইন্টু আর মাইনাস পি প্লাস প্লাস আর ইন্টু সি এর মান বসাচ্ছি কে ইন্টু পি মাইনাস কিউ। তাহলে আমি যদি কে কমন নিয়ে নিই, এটা 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 থেকে এটা 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 থেকে যদি কে কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে রইল পি কিউ মাইনাস পি আর প্লাস এখানে পড়ে রইল কিউ আর মাইনাস পি কিউ প্লাস এখানে পড়ে রইল পি আর মাইনাস আর কিউ। তাহলে পি কিউ কিউ আর পি আর পি আর পি আর আর কে ইন্টু জিরো, দেখো জিরো। তাহলে এটা ইজিক্যাল টু জিরো প্রুফ হয়ে গেছে, এর আগে প্রমাণ হয়েছে এটা ইজিক্যাল টু জিরো। তাহলে আমার এইটা দেখানো হয়ে গেল, অর্থাৎ এটা ক্লিয়ার করে নিচ্ছি। তাহলে আমার প্রমাণ হয়ে গেল যে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু জিরো সমান পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। এই অঙ্কগুলো একদম মোস্ট ইজি অঙ্ক, শুধু কোথাও একটু বড় হতে পারে। আবার কিছু কায়দার অঙ্ক আছে, সেটা আমি দেখিয়ে দেবো। কয়েকটা কায়দার অঙ্ক আছে, এই অঙ্কগুলো প্লেন কিয়ে বসাবে এবং এই উপরের গুলোর মানগুলো বসিয়ে দেবে। দুপক্ষ যদি থাকে দেখবে এই পক্ষ যা আসছে ও পক্ষ তাই আসছে, তাহলে সমান হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট প্রবলেম প্লিজ। দেখো এই অঙ্কটা কিভাবে করব। বলছে ax plus by equal to a divided by a is equal to bx minus ay divided by b হলে দেখাও যে প্রতিটি অনুপাত x এর সমান, অর্থাৎ এই রেশিওটা x এর সমান। তাহলে এই রেশিও ইজ ইকুয়াল টু এই রেশিও, আমি এটা মুছে দিচ্ছি। এটা ধরো আমার অ্যান্সার স্ক্রিপ্ট। এটাকে যদি আমি কে ধরি, তাহলে অ্যাকচুয়ালি আমাকে প্রমাণ করতে হবে
প্রতিটা রেশিও এক্স এর সমান, অর্থাৎ কে ইজ ইকুয়াল টু এক্স হবে। কেমন? তাহলে আমাকে প্রমাণটা করতে হবে আমার কে ইজ ইকুয়াল টু যদি আমার এক্স হয়ে যায় তাহলে প্রতিটা রেশিও এক্স এর সমান, কারণ এই রেশিওটাও কে এর সমান, এই রেশিওটাও কে এর সমান, আর কে ইজ ইকুয়াল টু এক্স মানে তাহলে এই রেশিওটা এক্স এর সমান, এই রেশিওটা এক্স এর সমান। ক্লিয়ার? তাহলে দেখো কি দাঁড়ায়, ax plus by is equal to by is equal to ak, আর bx minus ay is equal to bk। হলো? এইখানে একটা কায়দা করব আমি। এইখানে আমি এই দুটো ইকুয়েশন যে এসেছে আমার 1 নম্বর এবং 2 নম্বর, কায়দা হচ্ছে এই ইকুয়েশনটাকে আমি এ দিয়ে গুণ করব, অর্থাৎ 1 নম্বর ইন্টু এ, 1 নম্বর ইন্টু এ, তাহলে আমার দাঁড়ালো কি 1 নম্বর ইন্টু এ করলে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই সমান এ স্কোয়ার কে। এটাকে বি দিয়ে গুণ করব, বি দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই ইজ ইকুয়াল টু বি স্কোয়ার কে। হলো? দেখো এই দুটো ইকুয়েশন যদি আমি অ্যাড করি কি দাঁড়াবে, না এটা কেটে যাবে, এক্স কমন নেবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ও পাশটা কে কমন নেবো, ইকুয়াল টু এই দুটো যোগ করলে কি হবে, না কে কমন নেবো, কে কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার। হলো? এই দুটো যোগফল হলো, যোগফল থেকে এক্স কমন নিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুটো যোগফল হলো, কে কমন নিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুটো কেটে গেল। তাহলে দেখো এখানে কে ইজ ইকুয়াল টু এক্স প্রমাণ হয়ে গেছে। এই রূপটা চলে গেল, কে ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এটা প্রুফ হয়ে গেল কে ইজ ইকুয়াল টু এক্স, মানে প্রত্যেকটা অনুপাত এক্স এর সঙ্গে সমান। ক্লিয়ার? নেক্সট প্রবলেম প্লিজ। দেখো অঙ্কটা বলে দিয়েছে x ডিভাইডেড বাই b প্লাস c ইকুয়াল টু y ডিভাইডেড বাই c প্লাস a ইকুয়াল টু z ডিভাইডেড বাই a প্লাস b হলে এইটা প্রুফ করতে হবে। a বাই y প্লাস z মাইনাস x ইকুয়াল টু b প্লাস z প্লাস x মাইনাস y ইকুয়াল টু c বাই x প্লাস y মাইনাস z। কত সোজা ব্যাপার। দেখো এটা যদি আমি অ্যান্সার স্ক্রিপ্টে নিয়ে যাই তাহলে এটাকে আমি মুছে দিচ্ছি, এটা বোর্ড বলে আমি মুছে দিচ্ছি, তোমরা অঙ্কটা টুকে করবে। এটা ইকুয়াল টু কে, ছোট বোর্ড বলে আমি মুছে দিয়ে অঙ্কটা করাচ্ছি। কেমন? তাহলে কে হলে x ইজ ইকুয়াল টু এখানে কি হবে, x ইজ ইকুয়াল টু b প্লাস c ইনটু কে। হলো? y ইজ ইকুয়াল টু কি হবে, y ইজ ইকুয়াল টু হবে k ইনটু c প্লাস a। z ইজ ইকুয়াল টু কি হবে, z ইজ ইকুয়াল টু হবে k ইনটু a প্লাস b। হলো? এইবার দেখো এই তিনটে মান আমি বসিয়ে দেব। এই তিনটে মান যদি y z আর x এর ক্ষেত্রে বসিয়ে দিই, একটা আমি কষে দেখাচ্ছি। দেখো a বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এটা তো আছে মাইনাস এক্স, এটা সমান কি হয় দেখো, এটা সমান ওয়াই এর মান বসিয়ে দিচ্ছি কে ইন্টু সি প্লাস এ। মান বসাবার সময় কিন্তু খুব খেয়াল করবে, এটা তোমরা প্রায় কিন্তু ভুল করো মান বসাবার সময়। প্লাস জেড, জেড ইজ টু, একটা দুটো মিস্টেক হয়ে যায় বা উল্টো পাল্টা হয়ে যায়, তখন কিন্তু অঙ্কটা হবে না। মাঝখান থেকে পরীক্ষা হলে অনেকটা সময় চলে যাবে, তখন ঘাবড়ে যাবে। বি প্লাস সি, এটা হলো। দেখো ওপরে কি আছে, ওপরে আছে এ, কে ওয়াই এর জায়গায় এটা বসালাম সি প্লাস এ, জেড এর জায়গায় বসালাম এ প্লাস বি, বি প্লাস সি। তাহলে ইকুয়াল টু দেখো কি হচ্ছে না, কে যদি আমি কমন নিই তাহলে এটা হলো, কে কমন নিলে এ, নিচেটা কে কমন নিচ্ছি, সি প্লাস এ প্লাস এ প্লাস বি প্লাস সি। তাহলে হচ্ছে কত, 2a বাই দেখো এখানে দেখলো তো আমি একটা ভুল করে ফেললাম, এটা মাইনাস এক্স আছে, এটা মাইনাস হবে। তাহলে
এটা মাইনাস বি মাইনাস সি হবে। মাইনাস সি, তাহলে দেখো বি বি সি সি চলে গেল, অর্থাৎ এ বাই টু এ কে, এ চলে গেল 1/2k। এখন দেখো এটা হবে 1/2k, এটার জায়গায় হলো 1/2k। এরকম তুমি আলাদাভাবে এটা যখন বসাবে আমি আর দেখাচ্ছি না, তোমরা বসিয়ে মানটা বসিয়ে দেবে, কত জেড এর মান, এক্স এর মান, ওয়াই এর মান, এইভাবে করবে, করলে সেটাও আসবে, দেখবে 1/2k, এটাও আসবে 1/2k। তাহলে 1/2k ইজ ইকুয়াল টু 1/2k ইজ ইকুয়াল টু 1/2k। তার মানে এটা ইজ ইকুয়াল টু এটা ইজ ইকুয়াল টু এটা প্রুফ হয়ে গেল। আমি আর অঙ্কটা কষা দেবো না, মানগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে অঙ্কটা। কেমন? নেক্সট প্রবলেম প্লিজ। দেখো বোর্ডে আরেকটা সোজা অঙ্ক আছে, x বাই a ইকুয়াল টু y বাই b ইকুয়াল টু z বাই c হলে তোমাকে প্রমাণ করতে হবে x স্কয়ার মাইনাস yz বাই a স্কয়ার মাইনাস bc ইকুয়াল টু y স্কয়ার মাইনাস zx বাই b স্কয়ার মাইনাস ca ইকুয়াল টু x স্কয়ার মাইনাস xy ডিভাইড বাই c স্কয়ার মাইনাস a। আমি একটা দেখিয়ে দিচ্ছি যে একটা কি আসবে এবং আরেকটা কি আসবে, সেটা তোমরা দেখে নেবে, একই জিনিস আসবে। তো এটাকে আমরা অ্যানসার স্ক্রিপ্টে যদি আমি করি তাহলে এটাকে কে বলে লিখে দিলাম, ধরি এটা কি। তাহলে এখানে x ইজ ইকুয়াল টু a কে, y ইজ ইকুয়াল টু b কে এবং z ইজ ইকুয়াল টু c কে। আমি ধরো এইটা নিলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি। আমি এক্স এর মানটা বসাচ্ছি, এক্স স্কোয়ার মানে এ কে, তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার কে স্কোয়ার, মাইনাস ওয়াই জেড মানে বিসি কে স্কোয়ার, অর্থাৎ কে স্কোয়ার বিসি। তাহলে হচ্ছে কি, কে স্কোয়ার যদি আমি কমন নিই, উপরটা হয়ে গেল, নিচেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বিসি, और কে স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার মাইনাস বিসি বাই এ স্কোয়ার মাইনাস বিসি হলো। তাহলে এটা চলে গেল কে স্কোয়ার, অর্থাৎ এই জিনিসটা মানটা বসিয়ে দিলে এটা থাকবে, এটার মান বসিয়ে দিলে উপরে কে স্কোয়ার ইন্টু এইটা আসবে, এক্ষেত্রে কে স্কোয়ার ইন্টু এইটা আসবে, এক্ষেত্রে এই কে স্কোয়ার ইন্টু এইটা আসবে, তো এগুলো কেটে যাবে, শুধু কে স্কোয়ার রয়ে যাবে। তার মানে এটাও কে স্কোয়ার, এটাও কে স্কোয়ার, এটাও কে স্কোয়ার, অর্থাৎ তিনটে ইকুয়াল, প্রুফ হয়ে গেল। নেক্সট প্রবলেম প্লিজ। দেখো বোর্ডে এখানে যে অঙ্কটা আছে এটা একটু অন্য টাইপের অঙ্ক। এই ধরনের অঙ্ক আগের ভিডিওতে আমি দেখিয়েছি, এটা হচ্ছে কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ড প্রসেসে করতে হবে, অর্থাৎ যোগ ভাগ প্রক্রিয়া করলে ইজি হয়ে যাবে। 3x plus 4y divided by 3u plus 4b equal to 3x minus 4y divided by 3u minus 4b হলে দেখাও যে x by y সমান u by v। এখন এইখানে কি যোগভাগ হবে 3x plus 4y, কিন্তু এখানে এই দুটো রাশি কোনটাই নেই, তাহলে যোগভাগটা আমি করবো কি করে? হবে না। দেখো এটা ইন্টারচেঞ্জ করা যায়, সবসময় জেনে রাখবে এটা ইন্টারচেঞ্জ করা যায়, অর্থাৎ কোনো জিনিস যদি তোমরা মনে রাখবে এই প্রসেসটা c বাই d হয়, এটাকে এখানে আনা যায়, এটাকে এখানে আনা যায়, এটাকে এখানে আনা যায়, এটাকে এখানে আনা যায়, অর্থাৎ এই দুটোকে ইন্টারচেঞ্জ করা যায়। তাহলে এখানে ইন্টারচেঞ্জ করে দিলেই হয়ে যাবে। দেখো এটা আমি ইন্টারচেঞ্জ করছি, 3x plus 4y এইটাকে নিচে আনছি, 3x minus 4y, তাহলে এইটাকে আমি উপরে নিয়ে চলে যাব, এটাকে নিচে আনছি, এটাকে উপরে নিয়ে চলে যাব, 3u plus 4b v is equal to 3u minus 4b। দেখো অঙ্ক হয়ে গেছে, a plus b a minus b, a plus b a minus b। তাহলে কি করব না, এইটা তার মানে এরকম ছিল, তা থেকে যোগভাগ করা হয়েছে 3x by 4y, তা থেকে যোগভাগ করলে 3x plus 4y divided by 3x minus 4y, এটা এরকম ছিল 3u by 4v, তাহলে 3u plus 4v 3u minus 4v হলো। और xy is equal to দেখো এই চারটাকে এইখানে গুণ করে দেবো, যেহেতু এই দুটোকে নিয়ে যায় এটা গুণ আকারে চলে যাবে, 3 4 12 u বাই 3 4 12 v, 12 কেটে গেল is equal to u by v প্রুফ হয়ে গেল। নেক্সট প্রবলেম প্লিজ। দেখো বোর্ডে যে অঙ্কটা এসেছে সেটা হলো a স্কয়ার বাই b প্লাস c ইকুয়াল টু b স্কয়ার বাই c প্লাস a ইকুয়াল টু c স্কয়ার বাই a প্লাস b ইকুয়াল টু 1 হলে 1 বাই a
1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি ইকুয়াল টু 1 দেখাতে হবে। তো এই অঙ্কটা আমি অ্যান্সার স্ক্রিপ্টে তুলে নিচ্ছি, তাহলে এটা আমি মুছে দিলাম, এটার দরকার নেই। এটা আছে, এটা হলে আমাকে এটা প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে না, 1 প্রমাণ করতে হবে। তো 1টা এখন আমি লিখলাম না, অ্যান্সার স্ক্রিপ্টটা লিখলাম না, এইটা ইকুয়ালটা আমি সমাধান করে দেখাবো যে 1 হবে। দেখো এখানে যেমন আমি এই তিনটে রেশিওকে কে ধরে করছিলাম, তো এখানে 1 দেয়াই আছে, তার মানে a স্কোয়ার ইজ ইকুয়াল টু b প্লাস সি, b স্কোয়ার ইজ ইকুয়াল টু c প্লাস a and c স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b। ক্লিয়ার? এবার দেখো আমি এখানে এই মানগুলো বসিয়ে দিচ্ছি, কিন্তু আমার এখানে a স্কোয়ারও নেই, b স্কোয়ারও নেই, c স্কোয়ারও নেই। তাহলে আমি একটু কায়দা করে এখানে a স্কোয়ারটা এনে ফেললে এই মানগুলো বসাতে পারবো। এটা আমি a স্কোয়ার আনতে গেলে কি করবো না, a দিয়ে যদি গুণ করি এটা স্কোয়ার এসে যাবে, কিন্তু a দিয়ে তো গুণ করলে হবে না, তাহলে এটা a এসে যাবে, এটা স্কোয়ার এসে যাবে, তাহলে ওপরটা a দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ জিনিসটা তাহলে একই থেকে যাবে। তাহলে ওপর নিচে a দিয়ে গুণ করা যায়, শুধু নিচেটা করা যাবে না, কিন্তু শুধু নিচেটা a দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে, উপর নিচে a দিয়ে গুণ করলে, উপর নিচে যদি আমি a দিয়ে গুণ করি অ্যাকচুয়ালি a কেটে গেল, মানে জিনিসটা আমার একই হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে উপর দিয়ে a দিয়ে গুণ করলে হলো আমার কি না a বাই a প্লাস a স্কোয়ার প্লাস এটাকে উপর নিচে b দিয়ে যদি গুণ করি b স্কোয়ার প্লাস c প্লাস c স্কোয়ার। এইবার আমি দেখো মানগুলো বসাচ্ছি, a স্কোয়ারের মান বসিয়ে দেবো b প্লাস c, তাহলে দাঁড়ালো a বাই b প্লাস c, a প্লাস a স্কোয়ারের মান বসাবো b প্লাস c প্লাস b প্লাস b স্কোয়ারের মান বসাবো c প্লাস a প্লাস c প্লাস c স্কোয়ারের মান বসাবো a প্লাস b। और এটা লসাগু বা এলসিএম করে নিলে কি হয়, a প্লাস b প্লাস c, উপরে হয়ে গেল a প্লাস b প্লাস c, যোগ করে দিলে দেখো 1 প্রুফ হয়ে গেল। এটা সমান 1 প্রমাণ করতে হবে, এটা সমান 1 প্রমাণ হয়ে গেল। তাহলে আজকের ভিডিও এখানে শেষ, সঙ্গে সঙ্গে এই অধ্যায়টাও শেষ হলো। তোমরা পরের ভিডিও ফলো করো, নেক্সট চ্যাপ্টার পরের ভিডিও থেকে শুরু হবে, কেমন?